রাজ্যের সব মসজিদ থেকে মাইক খোলা হলো। হ্যাঁ, কোনো ধর্মীয় স্থানে যে বাইরে যে সাউন্ড সিস্টেম আছে বা লাউড স্পিকার হোক বা মাইক হোক, সেটা মানে খোলার কথা বলা হয়েছে। যা বাজবে সেটা ইনডোরে বাজবে। রাজ্য প্রশাসনের একটি সিদ্ধান্ত বা একটি ঘোষণাকে কেন্দ্র করে গতকাল থেকে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চা হচ্ছে। বিষয়টা কি, যে কোনো ধর্মীয় স্থান থেকে লাউড স্পিকার খুলে নিতে হবে। সেটা মসজিদের মাইক হতে পারে বা অন্যান্য কোনো ধর্মস্থান মন্দিরের মাইক হতে পারে বা লাউড স্পিকার এই ধরনের। বিশেষ করে আজকে অগ্নিমিত্রা পল রাজ্যের মন্ত্রী তিনি বলেছেন যে এই যে চোং তিনি উল্লেখ করেছেন যে এই চোংগুলোকে খুলে নিতে হবে। তো সেটা স্পিকার দিয়ে হবে, চোঙা দিয়ে হবে। একটা 50 ডেসিবেলের উপরে কোথাও আপনি আওয়াজ করতে পারবেন না। এটা শুধু মসজিদ বলে নয়, মন্দিরেও করতে পারবেন না, কোনো জায়গাতে করতে পারবেন না। আপনি স্পিকারের ব্যবহার করুন, সেটা ইনডোরে, আউটডোর নয়, যাতে বাইরে কোনো আওয়াজ না যায়। রাজ্য সরকার বা রাজ্য প্রশাসনের যে সিদ্ধান্ত, এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ক্ষোভও দেখা যাচ্ছে যে এতদিন ধরে মসজিদে আজান হতো, মন্দিরে তারা তাদের ধর্মীয় কাজ করতো, সেগুলো লাউড স্পিকার ব্যবহার হতো। এটা হঠাৎ করে কেন বন্ধ করে দেওয়া হচ্ছে বা এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। যে লাউড স্পিকারের যে নিষিদ্ধ যে বিষয়টা উঠে আসছে, প্রশাসনের যে নির্দেশ বা তাদের যে ঘোষণা, যে সমস্ত রকম লাউড স্পিকার অর্থাৎ ধর্মীয় স্থান, সেখানে শুধু মসজিদের কথা উল্লেখ নেই। পুলিশ প্রশাসন আমরা দেখছি মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত এবং অন্যান্য ধর্মীয় স্থানে তাদের যারা ধর্মীয় গুরু রয়েছেন তাদেরকে নিয়ে তারা বৈঠক করছেন এবং সেখানে এই নির্দেশ দিচ্ছেন যে ধর্মস্থান থেকে মাইক খুলতে হবে, চোং খুলতে হবে, লাউড স্পিকার খুলতে হবে। রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্ত আপনি কিভাবে দেখছেন, আপনারা কিভাবে দেখছেন, আপনার এলাকার কি খবর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যে আপনার এলাকার যে মন্দির, মসজিদ বা কোনো ধর্মস্থান, সেখানেও কি এমন কোনো নির্দেশ এসছে? আপনার এলাকার ধর্মস্থানের লাউড স্পিকার বা মাইক কি খুলে নেওয়া হয়েছে বা খুলে নেওয়া হচ্ছে বা খুলে নিতে বলা হয়েছে? এ বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যে রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্ত, এই ঘোষণা, এটাকে আপনারা কিভাবে দেখছেন? এখানে মানুষ কতটা উপকৃত হবে, নাকি একটা শ্রেণীর মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হবে, নাকি এটা প্রয়োজন ছিল না, নাকি প্রয়োজন ছিল? কারণ আমরা জানি ভোরের মসজিদের আজান, আবার সন্ধ্যাবেলায় মন্দিরের যে ঘণ্টি তার যে আওয়াজ বা মন্ত্রপাঠের যে আওয়াজ, অন্য দিক থেকে ইসলামিক যে জলসাগুলোর মাইক, আবার আরেক দিক থেকে যদি আপনারা দেখেন পুজো পার্বণ বা যে আপনার অন্যান্য ধর্মীয় যে অনুষ্ঠানগুলো হয়, সেখানের যে লাউড স্পিকারের ব্যবহার, এগুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন ছিল, পক্ষে বিপক্ষে অনেক মত ছিল। বিশেষ করে দেখা যায় যে অনেক ধর্মীয় অনুষ্ঠানে, সেটা মন্দির মসজিদের ক্ষেত্রে নয়, ধর্মীয় অনুষ্ঠানগুলোতে ইসলামিক জলসা বলুন বা অন্য ধর্মের যে কীর্তন বা এই ধরনের যে প্রোগ্রামগুলো, ধর্মীয় প্রোগ্রামগুলো বলুন, সেখানে দিনের পর দিন টানা 24 ঘন্টা ধরে মাইক বেজেই যাচ্ছে এবং একই রকমভাবে ইসলামিক যে জলসাগুলো হতো, সেক্ষেত্রেও 2 দিন 3 দিনের গজলের অনুষ্ঠান, জলসার অনুষ্ঠান, সেখানেও প্রায় সারাদিন মাইক বেজে যাচ্ছে, লাউড স্পিকার। অনেক সময় কি হতো, আপনার ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার ডিস্টার্ব হতো বা পরীক্ষার সময় মনোযোগের সমস্যা হতো। এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা চলছিল। কিন্তু রাজ্য প্রশাসনের এই যে সিদ্ধান্ত, আপনারা কিভাবে দেখছেন? মানে এটাই আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যে মসজিদের মাইক বা মন্দিরের মাইক বা লাউড স্পিকার যে ব্যবহারে নিষিদ্ধ করেছে তারা বলছে, প্রশাসন বলছে যে আপনারা ইনডোরে অর্থাৎ মসজিদের মধ্যে, মন্দিরের মধ্যে, ধর্মস্থানের মধ্যে বক্স ব্যবহার করুন, আপনারা স্পিকার ব্যবহার করুন। কিন্তু ওই যে আজকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, ওই যে চোঙের যে ব্যবহার, মাইক যেগুলো আর কি, এই ব্যবহারটা কিন্তু করা যাবে না। এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। আর আপনার এলাকার কি খবর, সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন।